হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে মঙ্গলবার, সকাল এখন 8টার মতো বাজে। আর আজকে অনেকটা উঠতে বেলা হয়ে গিয়েছে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি ছিলাম বাবার বাড়িতে, সেখান থেকে এসে আজ একদিন হয়ে গেছে। তো আসার ভিডিওটা আমি করিনি, কারণ ওই যে বলেছিলাম বাপের বাড়ি থাকলে 2 দিন থাকে বা 3 দিন, আসার দিন খুব মন খারাপ হয়। আর তার উপরে এবার তো প্রায় 10 দিনের মাথায় বাড়ি এসেছি, তাই মনটা এতটাই খারাপ ছিল যে ভিডিওটা আর করতেই পারিনি। আর মেয়েদের কি একটা নিয়ম, তাই না? যে বাড়িতে 18-20 বছর থাকলাম, সেই বাড়িতেই আজ বিয়ের পরে যাই 2 দিনের অতিথি হয়ে। বাবার বাড়ির থেকে আসার সময় বলতে হয় শ্বশুর বাড়ি যাই, আর শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে যাওয়ার সময় বলতে হয় বাপের বাড়ি যাই। মেয়েদের সত্যিই নিজস্ব কি কোনোদিন ঘর হয় না? তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে এখন চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করতে। তো আজকে সকালে সবার জন্য ব্রেকফাস্ট করব না, কারণ আজকে তো একাদশী। আমার শ্বশুরমশাই একাদশী করেন, আর তোমাদের দাদা ভাই তো সকালে খায় না কিছু, আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম। তাই আমি আর আমার শাশুড়ি মার জন্য একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আমার মেয়েকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সকালবেলাটা আমার এত তাড়াহুড়া হয়ে যায় যে ভিডিও করার মতো অবস্থায় থাকে না। আর জানো তো, বাবার বাড়ির থেকে 10-12 দিন থেকে আসার পর শ্বশুর বাড়িতে এসে সংসারের কাজকর্মে মন বসানোটা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। আর বাবার বাড়িতে তো সারাক্ষণ আরামে শুয়ে বসে কাটিয়ে দিতে হয় দিনগুলো, আর শ্বশুর বাড়িতে তো তা হয় না। কারণ শ্বশুর বাড়ি হাজার ভালো হলেও নিজের খেয়াল নিজে রাখতে হবে, কাজকর্ম নিজেরটা নিজেরই করতে হবে, যেখানে তো কেউ করে দেওয়ার মতো থাকে না। তো যাই হোক, ওখানে গোলা রুটিটা ভাজা হয়ে গেছে, আর মাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে এখন চালটা ভিজিয়ে রাখছি দুপুরে রান্না করার জন্য। আর এই চাল একটু ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা খুব সুন্দর সরু হয়, আর ভাত রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়। তবে এই যে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি দুপুরে রান্নাটা করতে। আর আজকে তো একাদশী, আর একাদশীর দিনে তো মাছ মাংস আমিষ কিছু রান্না করা যায় না, তাই আজকে নিরামিষ রান্না হবে। আর নিরামিষের মধ্যে আজকে রান্না হবে থোড় দিয়ে মুগের ডাল, শাপলা ভাজা আর আলুর দম। আর জানো তো, আজকে সমস্ত কাজগুলো করতে একটু দেরি হচ্ছে, কারণ এই 10 দিন তো বাবার বাড়িতে ছিলাম, আর সেখানে তো সেরকমভাবে কোনো কাজকর্ম করতে হয় না, সারাক্ষণ শুয়ে বসে থাকতে হয়। তাই জন্য আজকে হাতটা তাড়াতাড়ি চলছে না, খুব দেরি হচ্ছে। তবু যাই হোক, চলুক বা না চলুক, এই কাজগুলো তো করতেই হবে শ্বশুর বাড়িতে, তাই না? তবে যাই হোক, রান্নাগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ তোমাদের দাদা ভাই তো সকালে কিছু খায় না, ওকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। তো যতটা সম্ভব পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, মুগ ডালটা একটু ভেজে বসিয়েছি, কারণ থোড় দিয়ে করবো তো। থোড় দিয়ে করলে মুগ ডাল একটু ভেজে দিলে বেশ গন্ধটা খুব সুন্দর আসে। তবে আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মসুরের ডাল দিয়ে থোড়ের ঘন্ট, সেটা যেরকম ভালো লাগে খেতে, তবে এই মুগ ডালের মধ্যে থোড়গুলো একটু এরকম ডিম ডিম করে কেটে দিলে এটাও বেশ খেতে টেস্ট লাগে। তবে জানো তো, এই থোড়, মোচা, কলা এগুলো কিছুই আমাদের বাজার থেকে কিনতে হয় না, সবটাই আমাদের বাড়িতেই হয়। পাশে কলা গাছ রয়েছে। তো এবার তো আমি বাড়ি ছিলাম না, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এর পরের বার যখন কোনো মোচা বা কলা হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে ভাত আর ডালটা হতে হতে এখানে শাপলাটা কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম একটু, কারণ এরকমভাবে শাপলা কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখলে কি হয়, শাপলা থেকে জলটা পুরোটা বেরিয়ে যায়,
আর ভাজার সময় শাপলাটা কচুর শাকের মতো ঘেটে যায় না। তারপর কড়াইতে একটু তেল দিয়ে ডালটা আগে সোমবার দিয়ে নেবো। ডালটা আমি ওদিকে ইন্ডাকশানে বসিয়েছি, সেটা এখন একটু সোমবার দিয়ে নেবো। থোর তো একটু গলতে সময় লাগে, ওর জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম ওদিকে ডাল, কারণ এতে গ্যাসটাও একটু কম খরচ হয়। তারপর ডালটা সোমবার দিয়ে এখানে শাপলাটা বসিয়ে দিয়েছি। আর শাপলাটা রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। তবে এর মধ্যে সর্ষেও দেওয়া যায়, কালো জিরের থেকে সর্ষেটা একটু বেশি টেস্ট লাগে। তবে এখন আমার কাছে যখন কালো সর্ষে নেই তখন কালো জিরেটাই দিলাম। তবে এই শাপলা সবজিটা জানো তো মহালয়ার আগে পর্যন্ত খাওয়া যাবে, তবে মহালয়া হয়ে গেলে তো আর খাওয়া যায় না, কারণ মা দুর্গার বোধন শুরু হয়ে যায়, ওর জন্য শাপলাটা আর খাওয়া যায় না। আর আমাদের মতো এই নিয়মটা তোমরাও যারা যারা পালন করো কমেন্টে জানিও। তারপর এখানে এই যে আলুর দমের জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি। আর জানো তো নিরামিষ দিনে 3-4 রকমের একটু পদের রান্না না হলে ঠিকমতো দুপুরে খাওয়াটা হয় না। রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে, খালি আলুর দমটা করলেই হয়ে যাবে। তবে জানো তো এরকম নিরামিষ আলুর দমে একটু সামান্য ম্যাগি মশলা ছড়িয়ে দিলে রান্নার টেস্টটা অন্যরকম লাগে। আর এই যে সমস্ত রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কড়াইটা মেজে নেব আর ওদিকে গ্যাসটাও মুছে নিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব। আর রান্না বান্নার পরে রান্নাঘর একটু পরিষ্কার করে না নিলে না হয় না, দেখতে ভালো লাগে না। তো এই যে হয়ে গেছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে নিয়েছি। সন্ধে এখন বাজে প্রায় 7:30। যাব একটু নিউ ব্যারাকপুর, কারণ আমি যেই ক্রিমগুলো মুখে মাখার ক্রিম ইউজ করি সেগুলো না এই আমাদের এই লেলিনগড় বাজারে পাওয়া যায় না, তো সেটাই একটু কিনতে যাব। কারণ এই ক্রিমগুলো হোমিওপ্যাথি ক্রিম, এইগুলো শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দোকানেই পাওয়া যায়, এমনি কসমেটিক দোকানে এই ক্রিমটা পাওয়া যায় না। ওর জন্য অত দূরে যেতে হয় আমাকে এই ক্রিমটা আনার জন্য। তো চলো আর বেশি দেরি করব না, ওদিকে আমার মেয়েও পড়ার থেকে চলে এসেছে, ওকেও তো নিয়ে যেতে হবে। আর এই যে বেরিয়ে পড়েছি আমরা। আর এদিকে নিউ ব্যারাকপুরে যাওয়ার রাস্তাটা এতটা খারাপ, তারপরে মাঝে কয়েকদিন একটানা বৃষ্টির জন্য এই রাস্তাটার অবস্থা আরও যেন বেশি খারাপ হয়ে গিয়েছে। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের নিউ ব্যারাকপুর মার্কেট। এটা পুরোটাই একটা মার্কেট জানো তো, আশেপাশে জামা কাপড়ের দোকান, কসমেটিক, জুতো, ব্লাউজের দোকান, সব দোকানই এখানে রয়েছে। তবে এই মার্কেটের জিনিসপত্রের দাম একটু বেশি নেয়। আর এই যে এই হোমিওপ্যাথি দোকানটার থেকে আমি ক্রিমটা নিই, সিল্ক অ্যান্ড স্টে ক্রিম, অ্যালোভেরা ক্রিম। ক্রিমটা জানো তো খুব সুন্দর, গরমকাল হোক বা শীতকাল ক্রিমটা মেখে বেশ ভালো উপকারী পাওয়া যায়। আর এটা হচ্ছে মুখে মাখার ফেস ওয়াশ, আমেরিকান প্রোডাক্টটা খুব সুন্দর প্রোডাক্ট। আর সন্ধ্যাবেলা কোথাও একটু ঘুরতে বেরিয়ে একটু মুখরোচক খাবার না হলে হয় না। আর আজ তো আমাদের একাদশী, নিরামিষ, ওর জন্য আমিষ কিছু খেতে পারবো না, তাই এখানে একটু দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের এখানে এই দাদার ফুচকাটা খুব সুন্দর হয়, টক জল আর আলু মাখাটা দারুণ সুন্দরভাবে মাখে। আর ফুচকাগুলো সাইজে অনেকটা বেশ বড় হয়, একটা একবারে খাওয়া যায় না জানো তো। টেস্টও আছে। তো চলো কেনাকাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাই বাড়ি। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।